চলছে আমের সিজন, তাই পাকা আমের দুটো রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। প্রথমটা ম্যাঙ্গো মাস্তানি, এটা পুনের একটা স্পেশাল ড্রিঙ্ক, আর একটা ম্যাঙ্গো লস্যি। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এটা বানিয়ে ফেলা যায়। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেতে পারেন। তো শুরু করছি ম্যাঙ্গো মাস্তানি। এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো দুটো আমের মধ্যে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর একটা আম খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 কাপ আম হয়েছিল। ম্যাঙ্গো মাস্তানির জন্য 1 কাপ আম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন চিনি, আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। খুব ঠান্ডা করা দুধ নিয়ে নিলাম হাফ কাপ, 125 ml আছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, এটা আমাদের বাড়িতে বানানো আইসক্রিম। এই রেসিপিটা চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর সার্ভিং গ্লাসে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো চাংস, যে আমগুলো খুব ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তার থেকে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। একটু আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে টুটি ফ্রুটি থাকলে সেটাও দিতে পারেন। এবার গ্লাসটা ড্রিঙ্কটা দিয়ে অর্ধেকটা ফিল করার পর দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম, দিয়ে দিচ্ছি একটু বাদাম আর পিস্তা কুচি। তারপরে ড্রিঙ্ক দিয়ে গ্লাসটাকে পুরোপুরি ফিল করে নিচ্ছি। ফিল করার পর ওপর থেকে আবারও দিয়ে দিতে হবে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আগেই বলেছি এই আইসক্রিমের রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দিলাম, টুটি ফ্রুটিও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো চাংস। ব্যাস, আমাদের ম্যাঙ্গো মাস্তানি একদম রেডি। ঠান্ডা ঠান্ডা এনজয় করুন। এরপর আমরা বানাবো ম্যাঙ্গো লস্যি। খুবই সহজ বানানোটা। বাকি যে 1 কাপ আম ছিল সেটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে। দিয়ে দিলাম 1 কাপ অর্থাৎ 200 গ্রাম টক দই। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এলাচ পাউডার, 10-12টা আইস কিউব। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তবে দই খুব বেশিক্ষণ ব্লেন্ড করলে কিন্তু পাতলা হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ ব্লেন্ড করব না, 20 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব, যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে সার্ভ করে দেবো। তো 2টো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমাদের ড্রিঙ্কটা ঢেলে দিচ্ছি। তারপর আমরা যে ম্যাঙ্গো চাংস রেখেছিলাম সেই ম্যাঙ্গো চাংস আর একটু নাটস কুচি দিয়ে সার্ভ করে দেবো। তো দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো চাংস, তারপর ওপর থেকে একটুখানি আমন্ড আর পিস্তা কুচি দিয়ে দেবো, দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবো। তো এইভাবে 2 রকম ড্রিঙ্ক আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।